নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেল রান্নাঘরে, কলাপাতা রান্নাঘরে। তো প্রতিদিন তো কিছু না কিছু ভিডিও বানাই রান্নার। তো আজকে না রান্না করার সুযোগটা মানে ভিডিও তোলার সুযোগটা হয়নি। অ্যাকচুয়ালি আমি খুব ভোরবেলা উঠি, তো 6টার মধ্যে আমাকে ঘর থেকে বেরোতেই হয়। তো তার আগে উঠে রান্না করে ভিডিও বানানোটা খুব চাপ। তো আমি ছুটির দিনগুলোতে রান্না করি। তো আজকে ভোরবেলা উঠে রান্নাই করেছি একটা নতুন রেসিপি, না পুরনোই। তো দেখুন কী রেসিপি আজকে বানিয়েছি ঘুম থেকে উঠে সকালে। ভিডিওটা বানানো হয়নি, আমি প্রসেসটা বলে দিচ্ছি। যদি কারোর মনে হয় যে ভিডিওটা দরকার, আমি ভিডিওটা দিয়ে দেবো, আরেকবার বানিয়ে দেবো। রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না, আমার ভালোই লাগে, খুবই ভালো লাগে। তো যদি কেউ মনে করেন যে কীভাবে ভিডিওটা বানিয়েছি, আমি আরেকবার বানিয়ে দেবো। আমি প্রসেসটা খাবারটা দেখাতে চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আজকে আমি বানিয়েছি, হচ্ছে এটা সাবু। এটা একটা সাবুর আইটেম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার লাঞ্চের জন্য আজকে আমি নিয়ে এসেছি। বেসিক্যালি লাঞ্চে আমি না ভাতটা অ্যাভয়েডই করি। তো এখানে কিছুই নেই, শুধু আমি ছোটো ছোটো করে দেখুন, এই দেখুন আলু, এগুলো আলু আর পেঁয়াজ, ছোটো ছোটো করে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। আর কড়াই গরম করে তাতে একটু কালো জিরে, দেখুন এই যে কালো জিরে দেখতে পাচ্ছেন, এই যে কালো জিরে। তো এই যে কালো জিরে সোমবার দিয়েছি, আর দিয়েছি একটা মাত্র শুকনো লঙ্কা। তো সোমবারে দিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে আলুগুলো আর পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে গাছ থেকে গিয়ে টুক করে গিয়ে আমি দৌড়ে 2-4টে কারি পাতা ছিঁড়ে এনেছি। সেগুলো একদম কচি কচি দেখুন মিশে গেছে। যার জন্য কারি পাতা বেসিক্যালি বড় হলে শুকিয়ে বা একটু বড় হলে দেয় বা দেখা যায়, কিন্তু আমি না গাছ থেকে ছিঁড়ে এনেছি। আমি তো খোঁজার চেষ্টা করছি, এই যে দেখুন গাছ থেকে পটাপট ছিঁড়ে ধুয়ে নিয়েই কড়াইতে দিয়ে দিয়েছি বলে এত ছোটো ছোটো দেখাই যাচ্ছে না। ঠিক আছে, তো কারি পাতা যখন ভাজা ভাজা একটু গন্ধ বেরিয়েছে, তখন আমি সাবুগুলো দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা হলো যে এই যে সাবুগুলো দেখছেন, দেখুন একদম গোটা গোটা ছাড়া আছে না, এই সাবুগুলো কিন্তু আমি কাঁচা সাবু দিইনি, ঠিক আছে, বা সিদ্ধ করা কিছুই না। এই সাবুগুলোর একটা প্রসেসে আমি করেছি, যার জন্য সাবুগুলো দেখুন ছাড়া। বেসিক্যালি সাবু যদি আপনি আগুনে বা কড়াইতে দেন, লেগে যায় বা দলা পাকিয়ে যায়, কিন্তু আমারটা না দলা পাকায়নি। কেন বলুন তো? কারণ আমি যে প্রসেসে করেছি মেবি সেই কারণের জন্যই। আরেকদিন করে দেখতে হবে। যে আমি ফার্স্ট করেছি কি, রাত্রে না সাবুটা ভিজিয়ে রেখেছি। তো সাবুটা ভিজিয়ে রাখার পরে সকালে উঠে সাবুটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। অনেক সময় জল ঝরিয়ে রেখেছি, পুরো জলটা ঝরিয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো জল ঝরিয়ে রাখার পর সেই সাবুটা আমি ভাজা আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর আমার এই লাঞ্চটাকে বানিয়েছি। আপনারা একটু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের কেমন হয়, কেমন হলো, বা আপনারা যদি আরও কোনো বেটার অপশান পান, যদি আরও ভালোভাবে বানানো যায়, আমাকে একটু জানাবেন, আমিও তাহলে বাড়িতে বানাবো। তো আমার তো নতুন রান্না করতে ভালোই লাগে, একটু হালকা ফালকা খেতে খুবই আমি ভালোবাসি। তো সবাইকে দেখালাম, সবার সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোলা হয়নি বলে খুব দুঃখিত। যদি কেউ চান আমি ভিডিওটা আবার তুলে আপনাদের দেখাবো। ওকে, চলুন, টাটা, নমস্কার। আমি তো লাঞ্চ করতে বসবো, তো দেখা যাক কেমন লাগে খেতে। पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा।